এইটা তো ছিল। যে সব হাসপাতালে কর্মবিরতি চলবে এমনটাই জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। সরাসরি চলে যাব প্রতিনিধি উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, 4 জনকে সরিয়ে দেওয়া হয়েছে, তারপরেও কর্মবিরতি কেন? দেখো, একটাই বিষয় যে কর্মবিরতি এক তো হচ্ছে কি তদন্তের পর দোষীদের শাস্তির পাশাপাশি নিরাপত্তা চাইছিলাম। আমরা কথা বলবো আন্দোলনকারীদের সঙ্গে। ইতিমধ্যেই পদক্ষেপ করা হচ্ছে, সরানো হয়েছে, তারপরেও কিন্তু কর্মবিরতি, সেই কর্মবিরতি কেন চলছে? দেখুন, আমাদের অনেকগুলো দাবি ছিল। তার মধ্যে একটা দাবি ছিল যে স্বৈরাচারী প্রিন্সিপাল আরজিকর মেডিকেল কলেজের, যে আগে একাধিকবার এখান থেকে ট্রান্সফার হওয়ার পরেও তার ক্ষমতা বলে, রাজনৈতিক ক্ষমতা বলে এখানে ফিরে এসছে এবং এখানে প্রতিবাদের কণ্ঠকে দমন করা হয়। তা সেই প্রিন্সিপালকে কোনোভাবে আরজিকর চায়নি এবং তিনি থাকলে তদন্ত প্রক্রিয়া কতটা সঠিক হবে সেটা নিয়ে একটা প্রশ্ন ছিল। ফলে সব মিলিয়ে আমরা এই দাবিটা করেছিলাম। সেই দাবিটা দেখলাম যে রেজিগনেশন দিয়েছেন, কিন্তু আমরা যেটা চাইছি যে রিটেন অ্যাপোলজি ঘটনার সময় থেকে তার যে ভূমিকা এবং এটার যে একটা দায় নেওয়া, সেই দায়টা তাকে নিতে হবে এবং রিটেন অ্যাপোলজি দিতে হবে এবং রাজ্য সরকারকে এটা সুনিশ্চিত করতে হবে তিনি তার নিয়ার ফিউচার কোনোদিনও যেন তিনি এবং তার সাথে যে আরো এমএসপি ডিন এবং চেস্ট মেডিসিন এইচওডি তারা উজ্জ্বল, প্রিন্সিপাল বলছেন এখানে হয়ে উঠেছিল ঘুঘুর বাসা আরজি করে এবং তিনি নাকি ভালো করার চেষ্টা করেছিলেন এবং স্পষ্ট বক্তা তিনি, তাই তাকে সরতে হলো। উজ্জ্বল, বলছেন এখানে ঘুঘুর বাসা ছিল, তিনি সেটা ঠিক করার চেষ্টা করেছেন, কি বলবেন? দেখুন, আজকে সারা আরজি করে আপনি কান পাতলেই জানবেন যে এই প্রিন্সিপালের চরিত্র, তার সম্পর্কে যেগুলো আছে সেগুলো সবাই জানে। কি ঘুঘুর বাসা পাচ্ছেন এতদিন ধরে আজকে আন্দোলনকারীরা এখানে বসে আছে, তাহলে আজকে তিনি একটা ইনস্টিটিউশনের ফাদার। তিনি এসছেন একবার ছাত্রদের সাথে পাশে দাঁড়িয়েছেন, কথা বলেছেন, কথা বলেছেন কোথায়, তার রুমে গিয়ে। তাহলে এটা তো আমরা সরকারি চাকরি ছেড়ে দিলেন। উজ্জ্বল, তিনি সরকারি চাকরি ছেড়ে দিলেন। সরকারি চাকরি ছেড়ে দিলে ঠিক আছে, ছাড়ুক, আমরা রিটেন চাইছি। রিটেন অ্যাপোলজি দেননি, তিনি উল্টো ঘাড়ে নিজের দায়টা নিয়ে নেয়নি। এখানে তো দেখা যাচ্ছে তিনি উল্টো দোষারোপ করছে যে আমাকে নিয়ে রাজনীতি হচ্ছে, এগুলো হচ্ছে, সেই জন্য আমরা ছাড়ছি। কিন্তু তিনি দুঃখ প্রকাশ করে অ্যাপোলজি দিয়ে তো ছাড়ছেন না, সেটা করুক, দুঃখ প্রকাশ করুক। লিখিতভাবে ক্ষমা চাইছেন কর্মবিরতিরত আন্দোলনকারীরা। তারা সন্দীপ ঘোষের কাছে লিখিতভাবে ক্ষমা চাইছেন। তাদের দাবি লিখিতভাবে ক্ষমা চান সন্দীপ ঘোষ।